এবার গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। ট্রেনে ঈদযাত্রায় দ্বিতীয় দিনের মতো বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর থেকে ট্রেনের ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, ট্রেনে ঈদযাত্রায় কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আমি তেমন কোনো ভোগান্তির চিত্র দেখতে পাইনি, যেমনটি আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে আমরা সচরাচর ঈদগুলোতে দেখি যে ঈদে হচ্ছে প্রচুর ভিড় থাকে যাত্রীদের, বিশেষ করে যে টিকিট ছাড়াও অনেকে ভ্রমণ করতেন, সে কারণে কিন্তু অনেক বেশি ভোগান্তির চিত্র আমরা দেখতে পেতাম। তবে বিগত কয়েক বছর ধরে আমরা যেহেতু জানি যে অনলাইনে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে, সে কারণেই কিন্তু যে টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না, সেক্ষেত্রে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে যে ট্রেনগুলো এখান থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, তো সেখানে আমরা দেখেছি যে ট্রেনের ভেতর কিন্তু প্রত্যেকটা যাত্রী, বিশেষ করে যারা টিকিট কেটে এসেছেন, সবাই কিন্তু তাদের আসন পেয়েছেন এবং ভেতরে কিন্তু তেমন কোনো গাদাগাদি কিংবা কোনো ভোগান্তির চিত্র আমরা দেখতে পাইনি। যে অনেক সময় এমনও আমরা দেখতে পেতাম যে একজনের টিকিট কাটা আছে কিন্তু সেই আসনে আরেকজন বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা, মানে অনেক ধরনের সমস্যা হতো, কিন্তু এবার কিন্তু এই ধরনের তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই যে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের যে পথ রয়েছে, এখানে আমরা দেখতে পেয়েছি যে বিশেষভাবে টিকিট চেকিংয়ের জন্য কিন্তু যে বাঁশ দিয়ে বিশেষ প্রবেশপথ তৈরি করা হয়েছে এবং টিকিট চেক করে এবং যে হচ্ছে ভোটার আইডি চেক করে প্রতিটি যাত্রীকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কয়েক স্তরে কিন্তু চেকিং ব্যবস্থা রয়েছে। সে কারণে কিন্তু আমরা সব দিক দিয়ে দেখতে পাচ্ছি যে মোটামুটি স্বাভাবিকভাবেই কিন্তু যে ঈদে বাড়ি ফেরার জন্য যে যাত্রীরা আসছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুরে, তারা কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই কমলাপুর রেল স্টেশনে আসতে পারছেন এবং ভেতরে প্রবেশ করে তাদের যার যার গন্তব্যের উদ্দেশ্যে যার যার কাঙ্ক্ষিত ট্রেনে কিন্তু তারা চড়তে পারছেন। এখন পর্যন্ত আমার কাছে আসলে তেমন কোনো ভোগান্তির চিত্র নেই। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে র্যাবের যে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, তিনি কিন্তু এই কমলাপুরে পরিদর্শনে এসেছিলেন। তারা কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন এবং এখানে কোনো টিকিট কালোবাজারি হচ্ছে কিনা সব বিষয়ে কিন্তু তারা তদারকি করেছেন। তো তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা কিন্তু তারা দেখতে পাননি এবং তারা বলছেন যে র্যাবের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থা রয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য, এবং তারা বলছেন যে তারা গোয়েন্দার নজরদারিও বাড়িয়েছেন যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় যে কমলাপুরে যে ঈদে বাড়ি ফেরার যে মানুষের যে ঘরমুখ যে যাত্রা, সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবে হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি চিত্র আবার চোখে ধরা পড়েনি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কমলাপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী দিদার, তিনি আমাদেরকে ঈদ যাত্রার কিছু খবর জানাবেন সেখান থেকে। যে ভোগান্তি, এরকম কোনো ভোগান্তি আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। আমরা সকাল থেকে আসলে এই মহাসড়কের বিভিন্ন স্থানেই যেসব জায়গায় ঢাকা এবং চট্টগ্রাম থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রী পরিবহনের যে বাসগুলো যেগুলো এসে থামে, আমরা সেগুলো যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি আমাদেরকে বলছিলেন যে নির্বিঘ্নে তারা কিন্তু এই মহাসড়কে চলাচল করেছেন, যে কারণে তাদের আসলে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি হয়নি। একটু বলে রাখি, ঢাকা চট্টগ্রামের যে 26 কিলোমিটার অংশ, সেই 26 কিলোমিটার অংশে কিন্তু আগের মতো যে ঈদ যাত্রায় যে যানজট এর কথা থাকতো অথবা যানজট হতো, আসলে আমরা সেরকম কোনো যানজট আমরা দেখিনি। এখানে আসলে দুটি পয়েন্ট সব সময়ের জন্য খুব বেশি যানজটের কবলে পড়তো। একটি হচ্ছে ফতেপুর রেলওয়ে যে ক্রসিংটা ছিল, সেখানে ওভারপাস নির্মাণ করার পরে আসলে একদম যানজট নেই বললেই চলে। আর এর পাশাপাশি ফেনীর যে মহিতল অংশ, সেখানে যে চৌরাস্তা ছিল, সেখানেও কিন্তু আসলে দীর্ঘ সময় ধরেই কিন্তু ঈদ যাত্রায় আমরা অনেক ভোগান্তি দেখেছি। কিন্তু এরপরে যখন 6 লেন ফ্লাইওভার নির্মাণ করা হয়, তখন থেকে কিন্তু আসলে এই অংশে কোনো যানজট পড়েনি। আর আসলে মূলত বিষয় হচ্ছে, আমরা সকালে অনেক যাত্রীর সাথে কথা বলেছি এবং এখানকার পরিবহন মালিক যারা রয়েছেন, বাসের চালক যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে
এই যে ঈদযাত্রার যে চাপ, আসলে এই ঈদযাত্রার চাপ আজকে দুপুরের পরের অংশ থেকে ঈদযাত্রার চাপ বাড়বে, তখন থেকে যাত্রী বাড়বে এবং তখন থেকেই মানুষ ঘরে ফিরবেন বলে বেশি আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আসলে আমার কাছে ফেনীতে ঈদযাত্রায় ভোগান্তির এমন কোনো চিত্র চোখে পড়ে। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বোচ্চ। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।